60 লাখ টাকা করে বছরে দেওয়া হয়, 60 লাখ, 60 লাখ। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট বলেছিলাম যে 2010-11 সালে বামেদের আমলে 60 লাখ টাকা হয়েছে, তারপর আর টাকা বাড়েনি, আমাদের টাকাটা বাড়ানো হোক। বলে না, একা কি করতে পারে? একা অনেক কিছু করতে পারবে যদি লক্ষ্য ঠিক থাকে। তো আমি বলার পরে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা করে প্রতি বছরে বাড়িয়েছেন। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, বাড়িয়েছেন। আমরা তো টাকাটা নিয়ে আর ঘরে চলে যাব না, কাজ হবে। কাজটা কি হবে? আমার হাতে কিন্তু 70 লাখ টাকা 70 পয়সা আমার হাতে থাকে না, একটু আপনাদের জানে রাখা দরকার। আমি এখানে বক্তব্য দিচ্ছিলাম, আমাকে এই দোকানদার বন্ধুদের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে এখানে একটা কি বলো ওটাকে, টয়লেটের এই ধরনের কমপ্লেক্স করার জন্য আমার ল্যাডের টাকা থেকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, এটা তো আমার নিজের জায়গা নয়, হিটকোর জায়গা দেবে কি বলতে পারছি না, আমি কথা বলবো হিটকোর দরকার লাগলে। আমার ল্যাডের টাকা থেকে না, সমস্যা অনেক কিছু জানেন, আমার তো করার ইচ্ছা আছে, আমি তো জমা দিয়েছি কি কি করতে চাইছি। আমার তো ইচ্ছা আছে, আমি করতে চাই, কারণ এই টাকাটা আপনাদেরকে জানিয়ে রাখি। আমাকে কি করতে হয়, যেটা কাজ করব সেটা আমি ডিস্ট্রিক্টে প্ল্যানিং অফিসার আছে, তাকে আমি জমা দিতে হবে। সেটা এখানে আসে, কোনোটা পঞ্চায়েত সমিতি, কোনোটা পঞ্চায়েতে, কোনোটা জেলা পরিষদের মাধ্যমে কাজ হবে। এবার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ কাদের হাতে ভাই? শাসকের হাতে। নওশাদ সিদ্দিকীর কাজটাতে এমনিতেই ঢিলে করতে হবে। নওশাদ সিদ্দিকীর কাজ ওইদিকে ঢিলে করব, আর স্টেজে এসে বলবো নওশাদ সিদ্দিকী কী করেছে একটু বলুক। আমার হাতে তো কাজে দায়িত্ব নাই যে আমি নিজে তো করতে পারবো না, আমি দেখিয়ে দেবো যে এখানে এখানে এটা করতে হবে। আমার অসুবিধে কী আছে ভাই? আমার ওখানে কাটমানি খাওয়ারও দরকার নেই। 20%, 30% করে কাটমানি বেরিয়ে যায় অনেকে। আমার বলা আছে যতটুকু কাজ করতে পেরেছি, আর যারা কন্ট্রাক্টাররা নিয়েছেন কাজ, বলা আছে 10 পয়সা আমার লাগবে না, কিন্তু কাজটা আমি বুঝে নেব, না হলে কাজ কোথায় টাইট দিতে হয় আমি টাইট দিয়ে দেবো, কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না। তারপরেও এখানকার বাজার কমিটির যে সমস্যা সেটা মাথায় রাখছি। বাজার কমিটি যারা দায়িত্বশীলেরা আছে, দরকার লাগলে আমি আরেকবার বসবো, কোথায় করলে সুবিধা হয় মানুষের স্বার্থে, ভাঙড়বাসীর স্বার্থে। ল্যাডের টাকা আমার নিজের টাকা নয়, আপনাদের এই ট্যাক্সের টাকা আমাদের মাধ্যমে খরচ হয়, এটা মাথায় রাখবেন। আমি আমার বাড়ি থেকে 60 লাখ 70 লাখ টাকা এনে দিচ্ছি না, বা মমতা ব্যানার্জি নিজের গাঁট থেকে দিচ্ছে না, ও টাকাটা আপনাদেরই ট্যাক্সের টাকা, শুধু খরচের মাধ্যম এতটুকুই। কথা বলে কোথায় করলে সুবিধা হবে আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে এই ব্যবস্থাটা আমি করে দেব। দেখুন, আমাদের লড়াইটা হোক উন্নয়নের লড়াই। এই আমি বলেছি করে দেব, আমার কি মনে হয় জানেন, এটা যদি যে অনেক বড় বড় কথা বলে স্টেজে বেড়ায় তার কাজ হবে আমার প্ল্যান জমা দেওয়ার আগেই তাদের জেলা পরিষদের মাধ্যমে এখানে একটা 2তলার টয়লেট কমপ্লেক্স বানিয়ে দিক, তাহলে দেখবে লড়াইটা এখানে হবে। দেখবো তাহলে আমি জমা দেওয়ার আগে আশা করব টয়লেট কমপ্লেক্সের জন্য তারা জায়গাও চিহ্নিত করে বানিয়ে দেবে, তাহলে এই লড়াইটা আমাদের মধ্যে হোক। এই লড়াই করবে না। ভাঙড়ের মানুষ উন্নত হোক এরা চাইবে না, ভাঙড়ে নতুন 2টো বাস রুট হোক এরা চাইবে না। ভাঙড়ে এই বেঁওতা থেকে মানুষ যদি ব্লকে যায় সময় যাচ্ছে, অর্থ ব্যয় করে অনেক ঘুরে যেতে হচ্ছে, ওখানে একটা যদি বাস রুটের ব্যবস্থা করা হয়, এটা ওরা চাইবে না। এরা বরঞ্চ কি চাইবে, এদের কাছ থেকে কিভাবে টাকা তুলবো, তোমার জমি কিভাবে আমি দখল করে নেব, তুমি হসপিটালে এখানকার সরকারি হসপিটালে পরিষেবা পাবে না, বেসরকারিতে কিভাবে পাবে, বেসরকারির মালিকের সাথে কিভাবে যোগাযোগ থাকবে, বা কথা কিভাবে শোষণ করবে, এটা চাইবে। এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে হারাতে হবে। কটা বাজে দেখো তো বাবা, আর 2-5 মিনিট বলে শেষ করে দেবো। হ্যাঁ, কারণ অনেক রৌদ্র, অনেকে কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। আচ্ছা, আর একটা কথা আমাকে অনেক আগে বলেছিল, সেটা হচ্ছে এখানে একটা হাই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার অনেক প্রপার্টিও নাকি শুনছি আজকাল বেদখল হয়ে যাচ্ছে। আমি কাগজ খুঁজছি, আমি কাগজ পাই, সেই জমিতেও নাকি বেদখল হয়ে প্রমোটিং হওয়ার অপচক্রান্ত চেষ্টা চালাচ্ছে। সেটাতেও কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে
আগামী দিনে এসে লড়াই করে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা বাঁচাতে হবে। আসবেন তো নাকি ভাই? আসবেন তো নাকি? কারণ অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কার জমি যাচ্ছে অবৈধভাবে, দলিল অবৈধ করে, কারো জমি যদি বিক্রি করে দেয়, সেও যদি আমার সাথে যোগাযোগ করে, তার পাশেও আমি দাঁড়াবো। হচ্ছে এই অন্যায় কাজ। বিএলআর অফিসগুলো ঘুঘুর ভাষা। আমি বিধানসভায় বলেছিলাম, মেনশন করেছিলাম ভাঙড়কে নিয়ে স্পেশাল করে, যে ভাঙড়ের বিএলআর অফিসগুলোতে ঘুঘুর ভাষা হয়ে যাচ্ছে। ওখানে সাধারণ মানুষ গিয়ে পরিষেবা পাচ্ছে না, কিছু দালাল ছেড়ে রাখা হয়েছে। সেই দালালদের না ধরলে আপনার সমস্যার সমাধান হবে না। সেই দালাল বেশি টাকা নিচ্ছে, রাতের অন্ধকারে আপনার জায়গার পর্চা অন্যের নামে হয়ে যাচ্ছে, ফেক দলিল হয়ে যাচ্ছে। এ কথাগুলোও কিন্তু আমি বিধানসভায় আপনাদের জন্য বলেছি। আর আমার উপরে এত রাগ কেন? এরা দেখবেন যত না বেশি শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে বলে, তার থেকে বেশি আমার নামে বলে। শুভেন্দু অধিকারী মহাশয় তো প্রধান বিরোধী দলনেতা, প্রধান বিরোধী দল তো ওদের বিরুদ্ধে বেশি বলবে না, বলবে আমার বিরুদ্ধে। কারণ আমি তো মানুষের ছোট ছোট সমস্যাগুলোকেও ওখানে তোলার চেষ্টা করি। যে আমাদের ভাঙড় বিধানসভার মানুষ যেখানে সাফার হচ্ছে, যেটা সমস্যা হচ্ছে, সেটাকে তুলে ধরার চেষ্টা করি। তুলে ধরলি তো ওখানে উত্তর দিতে পারে না, ফলে ওর মুখটাকে বন্ধ করতে হবে, আর না হলে ডিস্টার্ব করতে হবে। এ কাজে নিয়োজিত আছে তারা। তারপরেও বলবো যে সংকল্প নিয়ে রাজনীতির ময়দানে এসেছি। ক্ষমতা দখল এক বড় উদ্দেশ্য নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করাই আমাদের প্রধান লক্ষ্য। সেই কাজে আমরা নিয়োজিত আছি। ক্ষমতা থাকলেই হবে এরকম কোনো ব্যাপার নয়। ক্ষমতা থাকলে সহজেই সমাজ পরিবর্তন করে দেওয়া যায়। ক্ষমতা নাই, ধীরে ধীরে হবে, কিন্তু মানুষকে সচেতন করতে হবে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, সৌজন্যতার রাজনীতি করুন। কার যে দল ভালো লাগছে করুন, কিন্তু দিনের শেষে আপনি প্রতিবেশী, দিনের শেষে আপনি ভাঙড়ের মানুষ, এটা মাথায় রেখে রাজনীতি করুন। আচ্ছা, আপনারা দেখেছেন অনেক সময়, বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছেন। গত বছরে বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়ালেন। আমরা পেপার পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে কি দেখলাম? এক টেবিলে সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, কুণাল ঘোষদের মতো নেতারা বসে আছে। আবার কি দেখলাম? দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদাররা এক জায়গায় বসে কেক কাটছে। আমার প্রশ্ন, তারা যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে, এক জায়গায় যদি এসি ঘরে বসে থাকে, বসে চা খেতে পারে, তাহলে হাতি চালাতে কেন? বিভিন্ন রাজনৈতিক দলের যারা যে দল ইচ্ছা করছে করুক, তারা কেন এক জায়গায় বসতে পারছে না? শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে সম্পর্কে অনেক কথা বলেন, আবার মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী সম্পর্কে অনেক কথা বলেন। দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জির সম্পর্কে বলছেন, অভিষেক ব্যানার্জি অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কে বলছে, মোহাম্মদ সেলিম ফিরহাদ হাকিমের সম্পর্কে বলছে, সুজন চক্রবর্তী আপনার শোভনবাবু সম্পর্কে বলছে। ওরা কিন্তু অনেকের বিরুদ্ধে বলছে, কিন্তু বলাটা কি হচ্ছে? মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। আর আমরা যারা বুথ স্তরে রাজনীতি করছি, তারা এতটাই তাদের ভালোবাসায় আমরা হয়ে যাচ্ছি, এতটাই অনুপ্রাণিত হয়ে যাচ্ছি, আমরা মিডিয়ার মাধ্যমে বলছি না, আমরা সরাসরি হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়ছি। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই হতে? একটু আওয়াজ দেবেন ভাই। কোনোদিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের লড়াই হতে? বা বড় বড় নেতাদের মধ্যে কারোর সাথে হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখিনি। না দেখাটাই কাম্য, আমরা দেখতেও চাই না ওই দিন। কিন্তু আমরা কি দেখেছি? যে তারা যে লড়াইটা করে মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তাই আজকে আপনাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এখানে কর্মী সমর্থকরা আছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনার ওপর নেতৃত্বরা যখন শান্তির কথা বলে, আপনার নেতৃত্বরা যখন এসি ঘরে বসে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে চা খেতে পারে, তাহলে আপনারা বুথের স্তরে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন কেন? দিনের শেষে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? বুথের লোকেরা। তাই এখানে আইএসএফের যারা নেতৃত্বরা আছে, ওই সমাজ ব্যবস্থা আপনাদের দ্বারাই গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস ভরসা করি আপনারাই পারবেন। যে ওরা ইট ছুটতে ছুটতে বৃথা হয়ে যাবে, আপনারা গোলাপ দিতে দিতে হাঁপাবেন না। একটা সকাল আসবে, সেই সকালের অপেক্ষায় আমরা আছি।
আইএসএফ এর পক্ষ থেকে ভিন্ন রাজনৈতিক নেতাদেরকে গোলাপ দিতে থাকবে। একটা সময় আসবে ভিন্ন রাজনৈতিক দলে যারা ইট ছুটছিল ইটকে ফেলে দিয়ে তারাও গোলাপ নিয়ে আপনারা সামনে দাঁড়াবে। ওই সমাজ ব্যবস্থা আমাদের গড়তে হবে। কাকে মারছেন? কে সে? আপনার পাড়া প্রতিবেশী, সকাল বিকেল আপনাদের সাথে দেখা, তার সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন। কার জন্য? সে কিন্তু এসি রুমে বসে আপনার বড় নেতার সাথে গল্প করছে। তাই আপনাদের অনুরোধ করব, সৌজন্যতার রাজনীতি করুন, মারামারি হানাহানি বর্জন দিয়ে দিনের শেষে ভাঙরবাসী, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। দ্বিতীয় কথা আপনাদের কাছে তিনটে